মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একে বাড়িতে বিয়ে ভাঙা নিয়ে ঝামেলা, ওদেরকে বিয়ে করার জন্য লাফালাফি করছে। মধু, ব্যাপারটা ভালোই হলো। বাড়িতে যদি একটা বিয়ে লাগে তাহলে তো অনেকে তার শ্যামলীর ব্যাপারটা হোল্ডে চলে যাবে। বড় বৌমা যাই হোক, নতুন কুটুমের সামনে তো ওই ডিভোর্সের ব্যাপার কোনো বলতে চাইবে না। মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এইটা দাদা আপনি ঠিক বলেছেন, কিন্তু রোহিণী যদি বিয়ে করতে না চায়, আমাদের সমস্যা মেটানোর জন্য তো মেয়েটার উপর জোর খাটানো যায় না। কিন্তু আগে তোকে কনভিন্স করি, আমরা তো জোর করে দুম করে বিয়ে দিচ্ছি ধরে বেঁধে। আমার মনে হয় এই বিয়ের ব্যাপারটা চললে মানে বাড়িতে লোকজন আসবে, যাতায়াত করবে, তখনই ডিভোর্সের বিষয়টা পড়ি পড়তে পারতে পারে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। কথাটা যদিও খারাপ বলছো না বৈভব, এটা করা যেতে পারে। এছাড়া তো আর কোনো উপায়ও নেই। শোনো, তুমি সন্ধ্যাবেলা ওদেরকে আমাদের বাড়ি চলে আসতে বলো। তাহলে সবাই রাজি তো? রাজি, তাই বলে। এটা এখন অফিস থেকে ফিরলো না কেন? ও ইচ্ছে করে ডিলে করছে না তো? শ্যামলীও আবার আসবে অফিসে, ও আবার মন্ত্র বলে কিছু করছে কিনা কে জানে। যে ডেসপারেট হয়ে উঠেছে মেয়েটা। না, যে করে হোক অনেকে দিয়ে আমার সেটা করাতেই হবে। এখনই একটা ফোন করে আসতে বলি অনেকে। জেঠি, বলছি দাদুর একবার নিচে ডাকছে, তাড়াতাড়ি চলো। ও আচ্ছা, গিয়ে বল আমি আসছি। না না, এক্ষুনি ডাকছে, চলো না। এক্ষুনি? হ্যাঁ। কেন রে, কি হয়েছে? ওই প্রতীকদারা এসেছে। প্রতীকরা এসেছে? ও আচ্ছা আচ্ছা, চল। আরে অপরাজিতা, দেখো দেখো কারা এসছেন দেখো। ও মা, প্রতীক, দেবব্রতদা, মেঘনা, কেমন আছো তোমরা সকলে? কত দিন বাদে এলে, সব ভালো তো? হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছে। তোমরা সবাই ভালো? হ্যাঁ গো, ভালো আছি। কি রে, তুই কবে ফিরলি আমস্টারডাম থেকে? অলমোস্ট আ উইক। এই এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের যে কোর্সটা করতে গেছিলাম, ওটা শেষ হওয়ার পর ভাবলাম কদিন বাবা মার সাথে দেখা করে তারপরে যাই। দেখা করে আসি মানে তুমি কি আবার ফিরে যাবে নাকি ওখানে? আর বলবেন না, সবে ফিরলো আবার বলছে যেতে হবে, বিদেশে গিয়ে নাকি চাকরি করবে। একবার ভাবুন দিদি, একমাত্র ছেলে, সে নাকি চাকরি করতে অত দূরে থাকবে। বাবা মাকে কে দেখবে বলুন তো? তাই ভেবেছি একটা বিয়ে দিয়ে এখানেই বেঁধে রাখবো। একদম ঠিক বলেছ, আজকালকার ছেলে মেয়েদের বেঁধে রাখার এই তো একমাত্র উপায়। আমার ছেলে তো আবার তোমার মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কি যে জ্বালা হয়েছে আমাদের। আমি তো তাই চাই দাদা, আমি খুব চাই ওদের চার হাত এক করে দিতে। রোহিণী দিদির বিয়ের সম্বন্ধ চলছে। বাহ, ভারী ভালো তো ছেলেটা, কি নম্র, কি সভ্য। রোহিণী দিদির বন্ধু বলছে। এই ঘরে রোহিণী দিদি গেলে ভালোই হবে মনে হয়। আমার তো পছন্দ জামাইকে। বিয়ের মতো শুভ কাজের কথা চা জল খাবার ছাড়া কি চলে? ওই শ্যামলী, চা কোথায়? এই তো চা এসে গেছে। দাও সবাই চা দাও। আরে খান। বাহ, এ তো অপূর্ব খেতে। এরকম খাবার তো আগে কোনোদিন খাইনি। কে বানিয়েছে এটা? শ্যামলী খুব ভালো রান্না করে, খুব। এসো শ্যামলী, এদিকে এসো, এদিকে এসো। বলছি কাজের কথাটা। ও হ্যাঁ, বলাই তো হয়নি। এই আমার নাত বউ হচ্ছে শ্যামলী, আমার নাতি এই অনিকেতের সঙ্গে ওর বিয়ে হয়েছে। উমা, তাই নাকি? বাহ, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে তো। কি মিষ্টি দেখতে, আর রান্নার হাতও খুব সুন্দর। আর খুব বুদ্ধি জানো ওর। এই তো আমাদের কোম্পানিতেই তো অনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্ব সামলায়। ভাগ্য করে নাতবউ পেয়েছেন কাকিমা।
এবার ভালো ভালো আমার ছেলেটার বাসাটা বেঁধে দিতে পারলে বাস। যাক, এই বিয়ের আনন্দের মাঝখানে মামনি আর ওই ডিভোর্সের প্রসঙ্গটা তুলবে না বলেই মনে হয়। প্লিজ তুই বিয়েতে রাজি হয়ে যা, তাহলে এই মুহূর্তে অন্তত মামনি আমাকে আর সইটা করতে ফোর্স করবে না। বড় বৌমা রোহিণী কোথায়? হ্যাঁ, যার জন্য এসেছি সে কোথায়? দাঁড়াও, এই প্রিয়া, যাটা গিয়ে দেখ রোহিণী কোথায়, দেখি আর রোহিণীকে। হ্যাঁ, নিয়ে আসি। আচ্ছা সূর্য, বলছি এসব বিয়ে থা মিটে গেলে আমরা কিন্তু সেই আগের মতো আবার বেড়াতে যাবো। হ্যাঁ বাবা, রোটাম পাশে গিয়ে এই প্রতীক আর রোহিণী তো সেই ইয়েতি খুঁজতে গিয়ে হারিয়ে গেল। কি অবস্থা! যাকে এই বিয়েটাকে কেন্দ্র করে আবার একজোট হওয়া যাবে। আরে বাবা, এরা তো দুজনে তাও ফোনে যোগাযোগ রাখে, আমাদের তো সেটা সম্ভব নয়। কি কি আঙ্কেল আন্টি তোমরা? আর প্রতীক, তোর সাথে দুপুরে কথা হলো, বললি না তো তুই আসছিস? আরে ও বলবে কি করে, ও নিজেই তো জানে না। ওকে আমরা একদম ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। কেন আঙ্কেল, কিছু হয়েছে নাকি? এই রোহিণী, একটা কথা বলতো, ডিসিশনটা কবে নিবি? 5 বছর তো হয়ে গেল না? আর নয় কিন্তু, এইবার আমরা কিন্তু দিনক্ষণ দেখবো। ও তোকে ছাড়া বিয়ে করবে না, তুই ডিসিশন জানাচ্ছিস না। আচ্ছা, আমার ছেলেটা তো বুড়ো হয়ে যাবে, চুল দাড়ি সব পেকে গেলে কি করে বিয়ে দেবো বলতো? কি এবার তাহলে পাঁজি দেখতে বলি? আঙ্কেল আন্টি, আই এম রিয়েলি সরি, বাট আমি এখনো বিয়ের জন্য প্রিপেয়ার নই। ওমা, দুজনে এত ভালো বন্ধু, কি সুন্দর তুই তুই করে কথা বলে, এত ভালো পরিবার। রোহিণী দিদি বিয়ে করবে না কেন? বিয়ের কথা শুনেই কেমন কালো হয়ে গেল মুখটা। অনেক দিন ধরে তো একই কথা বলে চলেছো দিদি ভাই, তোমার আর কত সময় লাগবে? ভাই, আমাদের তো বয়স হয়েছে, কবে আছি কবে নেই, যাওয়ার আগে একটু হই হুল্লোড় তো করে যাই। তোমাদের হই হুল্লোড়ের জন্য আমাকে বিয়ে করতে হবে? আমি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। আচ্ছা রোহিণী, তুই এই বিয়েটা করতে চাইছিস না কেন? তোর কি প্রতীককে পছন্দ নয়? পছন্দ কি বলছেন আঙ্কেল? প্রতীক আমার সব থেকে ভালো বন্ধু, ওকে আমার কেন পছন্দ হবে না? না, তাহলে কেন বিয়েটা তুই করতে চাইছিস না কেন? কারণ আছে বাবা, ব্যক্তিগত কারণ। সেই কারণটা কি বলো? কারণটা কি আমাদেরও তো জানতে হবে। আচ্ছা বলছি, আমি কি একটু প্রতীকের সাথে একা কথা বলতে পারি? হ্যাঁ যাও না, তোমরা দুজনে মিলে কথা বলে দেখো কোনো উপায় বের হয় কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।